বড় দাদুর তো খারাপ লাগতেই পারে না, এটাই তো স্বাভাবিক কথা। এসে থেকে একটা মানুষ যদি নিজের স্ত্রীকে এভাবে বিধবা বেশে সাদা শাড়ি পরে সবসময় ঘুরে বেড়াতে দেখে চোখের সামনে, তাহলে তাহলে তো স্বাভাবিকভাবেই তার খারাপ লাগবে। থাকুক বা নাই থাকুক, আফটার অল স্ত্রী তো। প্লিজ তুমি এখন এই সমস্তর মধ্যে কথা বলতে যেও না ভূমি। বড়রা কথা বলছেন তো, ওদেরকে বলতে দাও প্লিজ। কিন্তু এভাবে একটা মানুষকে চলে যেতে দেওয়া যায় লাল? জ্যাঠামশাই, জ্যাঠামশাই, আমি এবারই মেজ ছেলে, আমার নাম শুভ। জ্যাঠামশাই, কোনোভাবেই কি আমাদের এখানে সবাই একসঙ্গে থাকা যায় না? জ্যাঠাবাবু আপনাকে দেখার পর থেকে কিছুতেই মন চাইছে না আপনাকে ছেড়ে দিতে। আমি ছোটনের বউ মিনু। আপনি আমাদের জ্যাঠাবাবু। কি প্রোফাইল আপনার, কি কন্ট্রিবিউশন টু দ্য সোসাইটি আপনার। আপনি আমাদের লোক হয়েও। আমার প্রোফাইল খুব হতাশা ব্যঞ্জক রে মা। পর্দাদু, পর্দাদু, আমি লাল, তোমার বড় নাতি। আমি একটা কলেজে পড়াই, কিন্তু বাইরের খবর যদিও একটু খুবই সামান্য, কিন্তু রাখি। যখন জানতে পারলাম যে আমার বড়দাদু একজন নামকরা সায়েন্টিস্ট, আমি ইন্টারনেটে তোমার প্রোফাইলটা চেক করি আর বুঝতে পারি যে তুমি তিনবার একটা বড় পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলে। না না দাদু ভাই, এইসবের কোনো দাম নেই। জ্যাঠামশাই, ভুল আমাদের ছিল, আমরা ভুল করেছি। প্লিজ আমাদের ক্ষমা করে দিন, প্লিজ আমাদের ক্ষমা করে দিন জ্যাঠামশাই। আবার যখন দেশে আসব, আদৌ যদি আসা হয়, জানি না শরীর পারমিট করবে কিনা, কিন্তু যদি আসি তখন তোমাদের সঙ্গে আবার দেখা করব। এবার আর আমাকে আটকেও না। ও বাবা, এটা তো দেখছি মেলা লোকের মেলা বসেছে। হ্যাঁ, মেলা লোকের মেলা বসেছে, আমাকে বাদ দিয়ে সবাই মিলে গজল্লা করছে। আমাকে কিন্তু কেউ ডাকে নে গো। হ্যাঁ, কেউ ডাকে নে। ও দাদা বাবু, ও দাদা বাবু, তুমি জানো আমি কে? তুমি জানো কেউ আমি? হ্যাঁ জানো? আমি হলাম গে পাই। হ্যাঁ, লোকে আমাকে শুধু পাই বলেও ডাকে নেকো, তার সঙ্গে পাই হাবলি বলে যোগ করে ডাকে। হ্যাঁ, আমি যাকে দেখছি তাই বলতে পাই, কিচ্ছু আছে যাই নেকো, ওই জন্য তোমাকেও বলছি। হ্যাঁ, আমার সোনামা তোমার কে হয়? বলতে পারছেন? আমার সোনামা হলো গে তোমার স্ত্রী। তুমি হলো আমার সোনামার স্বামী। হ্যাঁ, স্বামী স্ত্রীর সম্পর্ক কি কুচুদের পুতুল খেলে নাকি যে এই নে বললে আছে আর দে বললে নেই? হ্যাঁ, এ হলো গিয়ে বিনি ছুতোর মালা, বুঝেছ? স্বীকার করলেও আছে, না করলেও আছে। আগুনকে সাক্ষী করে বের করেছো, সে তুমি না বললে চলে যাবে আর তুমি হ্যাঁ বললে থাকবে। তাই যদি না হতো তাহলে এত বুড়ো বয়সে তুমি কমলিনী কমলিনী করে আমার সোনামার জন্য, সোনামার সঙ্গে দুটো কথা বলার জন্য হেঁটে মরে যেত না। আর আমার সোনামাটাও এই বয়সে তোমার জন্য রান্না করতো না আর তোমাকে এত যত্ন করতো না। হ্যাঁ,
আমি তোমার সোনামার সঙ্গে কথা বলবো বলে এসেছিলাম, এটা সত্য। কিন্তু উনি তো অনেক আগেই আমাকে মেরে ফেলেছেন। না, তা হয়তো ঠিক বললাম না, আমার নিজেরই দোষে আমি হয়তো মৃত। কিন্তু মৃত তো বটে, আমি এর জন্য কোনো অনুযোগ করছি না, কোনো অভিযোগ নেই আমার। কিন্তু বলো তো পারিমা, একজন মৃত মানুষ কি করে একজন জীবিতের সঙ্গে কথা বলবে? জ্যাঠাবাবু, তুমি তো খালি বাইরের ব্যাপারটাই দেখলে বাপু। হ্যাঁ, তুমি তো খালি বাইরের রূপখানেই দেখলে। সাদা কাপড় পরেছে, রঙিন কাপড় পরেনে, কপালে সিঁদুরের টিপ পরেনে, শুধু এইটুকুই দেখলে তুমি? হ্যাঁ গো, শুধু এইটুকুই দেখলে? যে আমার জীবন থেকে সব রং নিয়ে চলে গেল, তার কথা ভেবে আমি রং মাখবো? তার মুখখানাই তো আজ আমার কাছে অস্পষ্ট হয়ে গেছে। ওনার জীবনে যদি আমার কোনো দাম থাকতো, তাহলে এতগুলো বছর তো উনি একাই ছিলেন। এমিলিও মারা গিয়েছিল, কই এতগুলো বছরের মধ্যে একবারও তো সে আসেনি আমার কাছে, একবারও তো ভাবেনি যে মেয়েটার কি হলো। অথচ তার কথা ভেবে আমার কিশোর বেলা অবেলা হয়ে গেল। কেন এত বঞ্চনা, কেন এত উপেক্ষা? উনি নিজে আমাকে পছন্দ করে আনেননি বলে? কমলিনী, তুমি আমার কাছে অপশন ছিলে না, তুমিই ছিলে। তুমি তো এমিলির বিকল্প নও যে এমিলি নেই বলে আমি তোমার কাছে আসবো। কি ছিলাম আমি, কি ছিলাম আমি, কি আছি, বড় জানতে ইচ্ছে করে গো। এই শেষ বেলায় এসে একটা প্রশ্নের জবাব তুমি আমাকে দিয়ে যাও। আমার তো নানান পরিচয়, যে পরিচয় তুমি আমাকে দিয়েছ, ইচ্ছেই হোক অনিচ্ছাই হোক তুমি দিয়েছ। কারো কাছে বৌদি, কারো কাছে দিদি, কারো কাছে সোনা মা, কারো কাছে সোনা জেঠি। এতগুলো পরিচয়ের পেছনে আমার আসল পরিচয়টা কি? এগুলো তো সব নকল পরিচয়। অন্যের পরিচয় চুরি করে এতগুলো বছর বাঁচলাম। আসলে আমি তো তোমার কেউ না, তাই এ বাড়িরও কেউ ছিলাম না কখনো। আসল পরিচয় তো আমার কেউ না। যদি তাই হয়, তাহলে এতগুলো বছর ধরে কেন তুমি আমাকে মুক্তি দাওনি? আমার যৌবনকাল কেন তুমি বেঁধে রেখেছিলে? বলো, উত্তর দাও। উত্তর তোমার কাছে দিতেই হবে। বাজে জন্মপথ